আমার কি অপরাধ? তোমরা তো আমার সেই ভাই বাবার কাছে বলছিলাম আমার জন্য নাকি তোমাদের মায়া, আমার জন্য নাকি তোমাদের মহাব্বত লাগে। বাবার সামনে আমারে চুমু দিছ, বাবার সামনে আমারে কত আদর দেখাইলা রে ভাই। হঠাৎ করে কি হইল? তোমরা কেন আমারে মারো? তোমরা কি জানো না আমি ইউসুফের যে মা নাই, ছোটবেলায় যে আমার মা মারা গেছে, তোমরা তো জানো। তোমরা না আমার ভাই, কেন আমারে তোমরা এমন ভাবে মারো? সব থেকে বড় ভাই নাম ইয়াহুদা ওই বড় ভাইয়ের পায়ে ধরে বললেন, ভাই গো, তুমি তো আমার মাঝে সব, আমাদের মাঝে সব থেকে বড় ভাই, তুমি বলো না তাদেরকে তারা যেন আমারে না মারে। মারতে মারতে পয়গম্বর ইউসুফকে উলঙ্গ করে ফেলে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলে, ইউসুফের রক্ত জমিন বেশে যায়। এক ভাই বলে ওরে মাইরা একেবারে মাটির নিচে ফুটে দে, আরেক ভাই বলে না ওরে মারিস না, ওরে হাত পা বেঁধে খুপের মধ্যে ফেলে দে। পয়গম্বর ইউসুফ অসহায় হয়ে গেলেন, বললেন একটু আগে কি দেখলাম, আর আমার ভাইরা আমার সাথে এখন কি করতেছি? দুনিয়ার মানুষ যদি, অপর মানুষ যদি আঘাত করে যতটা কষ্ট লাগে, আপন ভাই যদি, মায়ের পেটের ভাই যদি কথা বলে এর থেকে বেশি কষ্ট লাগে। কি বলেন ঠিক না বেটি? পয়গম্বর ইউসুফ তো আশ্চর্য হয়ে গেলেন, একটু আগে আমার ভাইয়েরা কত দরদ দেখায়, আর এখন তারা কি শুরু করছে? আল্লাহ পাক এই সমস্ত কাহিনীগুলো দেখতেছি কিনা বলেন। আল্লাহ বলেন, ফালাম্মা যাহাবু বিহি وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبينهم بأمرهم هذا وهم لا يشعرون। আল্লাহ বলতেছেন, ইউসুফ তোমার সাথে তোমার ভাইয়েরা যে কি করতেছে এটা আমি দেখতেছি। তারা সকলে সিদ্ধান্ত করলো, তার হাত পা বেঁধে এই জঙ্গলের মধ্যে একটা অন্ধকার কূপ ছিল, এই কূপের মধ্যে তারা সবাই মিলে তারে হাত পা বেঁধে উলঙ্গ করে পয়গম্বর ইউসুফকে এই কূপের ভিতরে ফেলে দিল। আল্লাহ কয়, তখন আমি ইউসুফের দিলের মধ্যে ওহী নাজিল করলাম, ইউসুফ তোমার যে সমস্ত ভাইরা তোমার সাথে আজকে এমন দুর্ব্যবহার করতেছে, আমি আল্লাহ তোমাকে এমন একটা জায়গায় পৌঁছাবো, তোমার সে ভাইরা তোমার সামনে ভিক্ষার থালি নিয়ে একদিন দাঁড়ায় তাকে বলবে, ভাই আমাদেরকে সাহায্য করো। সেদিন তুমি দেখবে, যেদিন আমি আল্লাহ তোমাকে এই কূপের দিকে উঠায়া বাদশার সিংহাসনে তোমারে বসায়া দিব। বাদশার সিংহাসনে ইউসুফ নবী বসছে। এই ঘটনা পর্যন্ত আপনারা থাকবেন তো আমার সাথে? সবাই বলে নাও, থাকবেন সবাই? পয়গম্বর ইউসুফ যে কেমনে বাদশা হইলো এই কথাটা শোনা পর্যন্ত আপনারা থাকবেন? তার এই 10 ভাইয়েরা যারা মিলে মারতেছে, তারাই যা একদিন ভিক্ষুকের ভিক্ষার থালি নিয়ে দাঁড়ায় থাকবে। যদি বলতে 2 ঘন্টা সময় লেগে থাকবেন, কে কে থাকবেন একটু হাত জাগান তো। নারে তাকবীর, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলিয়ার দিনের মানুষের জোশ আছে। গত 2 বছর আগে কুলিয়ারসর, এইটা কি বলে, বাজার থেকে বাড়ি আমাদের বাজিতপুরে যে মুরসাটা আছে না, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম কথাটা শুনা দিলের মধ্যে বড় কষ্ট লাগছে। আহারে আমার ভাইরা কই নিজেরে নিয়ে গেল। আজকে হিংসা বিদ্বেষের কারণে ভাই ভাইয়ের পরিচয় দেয় না, বড় লোক হয়ে গেলে গরিব ভাইয়ের পরিচয় দেয় না, বড় লোক হয়ে গেলে গরিব ভাইয়ের পরিচয় দিলে প্রেস্টিজে লাগবে বলে এটা আমার ভাই না। নিজের স্বার্থের জন্য এক বাবার সন্তান ছোট ভাইটারে গোলাম বানায় ফেললো। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, এর মধ্যে ইউসুফ একজন সন্তান। ভাইদের মুখ থেকে যখন আল্লাহ পয়গম্বর ইউসুফ গোলামের কথাটা শুনলো, শোনা মাত্র জ্বর জ্বর করে কান্না শুরু করে দিল। ইউসুফ নবীর
সব মিলে 12 ভাই ছিল। কত ভাই বলেন? 19 সহ 12 ভাই। একজন হলো নিজের আপন ভাই, মায়ের পেটের ভাই, আর বাকি 10 জন হলো সৎ ভাই। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম উনি এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল। হাদিসে আসছে আল্লাহ পাক গোটা দুনিয়ার সুন্দরের অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দান করছে। আর আস্তে আস্তে সুবহানাল্লাহ কি আমি গিয়ে সালে কইবেন? তো আল্লাহ এত সুন্দর দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু সালামের মা যখন ছোট ছিল, উনি যখন ছোট ছিলেন তখন ওনার মা ইন্তেকাল করছেন। আপন ছোট ভাই নাম হলো বিনিয়ামিন। আপন ছোট ভাইয়ের নাম কি? জোরে বলেন। বিনিয়ামিন। আর বাকি 10 ভাই, সব মিলে 12 জন, 11 সৎ ভাই। এই যে কাহিনীটা, কিসসাটা আল্লাহ বলছেন, এই কাহিনীটা কিসসাটা পুরা কোরআনের মধ্যে সবথেকে সুন্দর কিসসা কাহিনী। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। যারা বলেন, আল্লাহ বলেন, নবী আপনার কাছে আমি এমন একটা কিসসা, এমন একটা কাহিনী বলতেছি যেটা অত্যন্ত চমৎকার। এটা বলার আগ পর্যন্ত আপনি এই বিষয়ে অবহিত ছিলেন না। আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি। কাহিনীটা কি? ইউসুফ নবীর জীবনী। ওনার আব্বার নাম ইয়াকুব। বলেন, ওনার আব্বার নাম আলাইহিস সালাম। আমি কিন্তু প্রশ্ন করব একটু পরে। ওনার ভাই সব মিলে 12 জন, সব মিলে। বাবার নাম ইয়াকুব, ওনার নাম ইউসুফ। মনে থাকবে কথাগুলো? তো ছোটবেলায় ইউসুফ নবী যখন ছোট, ওনার ভাইও ছোট, তখন ওনার আম্মা মারা গেছে। সন্তান ছোট থাকতে যদি মা মারা যায়, এই সন্তান, মা মরা সন্তানগুলোর প্রতি বাবার মহাব্বত কম থাকে না বেশি থাকে? দেখবেন সবসময় বুকে আলগায় রাখে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, তার ভাই বিনিয়ামিন ছোট মানুষ। পয়গম্বর ইয়াকুব বুকের মধ্যে 2 ভাই 2 সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমায়। ছোট বাচ্চারা দেখবেন মা সারা যদি বাবার সাথে থাকে, দাদার সাথে থাকে, কিছু সময় পর্যন্ত যদি ও মার কথা ভুলে যায়, কিন্তু রাতের বেলা যখন গভীর হয়, রাত যখন গভীর হয়, তখন ঘুমের মাঝে মা 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 করে চিৎকার দিয়ে ওঠে। কি বলেন, ঠিক না? বাবা ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুবের গলা জড়ায় কান্না করে বলে, আব্বা, সবার তো মা আছে, আমার মা কোথায়? এই বলে বাবা ইয়াকুবের গলা ধরে ধরে কান্না করে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, বাবারে কান্না করেও না, আল্লাহ তোমার মাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছে। মা মরা 2টা সন্তানের প্রতি বাবার বড় টান, বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। বাজারে গেল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের হাতে ধরে 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 নিয়ে বাবা ইউসুফকে নিয়ে বাজারে যায়। এক তো হলো ইউসুফের মা না, আরেক হলো 12 সন্তানের মাঝে সবথেকে সুন্দর চেহারাওয়ালা হলো ইউসুফ পয়গম্বর। বাচ্চাটা 12 সন্তানের মধ্যে সবচেয়ে সুন্দর। সুন্দর বাচ্চাদের প্রতি বাপ মা এমনিতে একটু দুর্বল থাকে। কি বলেন, ঠিক না? আল্লাহ আমারও 2টা সন্তান দিছে, আপনাদেরও সন্তান আছে। সব সন্তানের প্রতি কিন্তু বাপ মার মহাব্বত টান একরকম থাকে না। কি বলেন?
দেখবেন 3 নাম্বারটার প্রতি বাবার টান জানি কেন একটু বেশি, বাবা নিজেও বুঝেন, হয় না এমন? তো 12 সন্তানের মধ্যে সবথেকে বেশি মহব্বত করে ইউসুফ রে। ঘুমাইতে গেলে ইউসুফ, বাজারে গেলে ইউসুফ, খাইতে গেলে ইউসুফ, যেখানে যায়, বেড়াইতে গেলে ইউসুফ, দাওয়াতে গেলে ইউসুফ, সব সময় ইউসুফ নবীকে পয়গম্বর ইয়াকুব বাবা সাথে সাথে রাখে। সুবহানাল্লাহ। তো একদিন রাত্রে বেলা ঘুমাইছে, ঘুমের মধ্যে ইউসুফ নবী ছোট মানুষ স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন? এই কথাটা আল্লাহ কোরআনে বলেছে, ইযা ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম والقمر رأيتهم لي ساجدين। পয়গম্বর ইউসুফ ছোট মানুষ, ঘুম থেকে উঠে আব্বার ডাক দিয়ে কয়, আব্বা আব্বা গো, ঘুমের মাঝে আজকে একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম। বাবা ইয়াকুব বলে, কি স্বপ্ন দেখছো আব্বা? আব্বা স্বপ্ন দেখলাম আকাশে 11টি তারকা আমারে সেজদা দিতেছে। আসমানের সূর্য আর চন্দ্র, এই দুইটা জিনিস আমারে সেজদা দেয় গো বাবা। বুঝলাম না কেন আমারে হঠাৎ করে সেজদা দেয়। পয়গম্বর ইয়াকুব কি আল্লাহ যত দৌলত, যত ইলম অর্জন আল্লাহ পাক ইলম দান করেছে, এর মধ্যে পয়গম্বর ইয়াকুবকে আল্লাহ দৌলত দিয়েছিল স্বপ্নের ব্যাখ্যা বড় বুঝতোবালা। স্বপ্নের ব্যাখ্যা তিনি বুঝতেন, স্বপ্নের ব্যাখ্যা কিন্তু যে সে বুঝে না। পয়গম্বর ইয়াকুব ইউসুফকে বলে, আব্বা যে স্বপ্ন দেখছো ব্যাখ্যা আমি করব পড়ে, তবে তোমার কাছে আমি বলে যাই, এই স্বপ্নের কথা তুমি তোমার 11 ভাইয়ের কাছে বলবা না। বললে হয়তো তারা বুঝে ফেললে ভবিষ্যতে তোমার জন্য ক্ষতি হতে পারে। কি বল? এই জন্য পয়গম্বর ইয়াকুব কোরআনের মধ্যে আল্লাহ পাক উঠায় দিয়েছেন পয়গম্বর ইয়াকুবের কথা। আল্লাহ পাক বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব নবী কয়, বাবা এই স্বপ্নগুলো তুমি তোমার ভাইয়ের কাছে বইলো না। তোমার যে 11 ভাই আছে এদের কাছে বইলো না। বললে হয়তো তাদের ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দিবে, আর তারা হঠাৎ করে এমন একটা কাজ করে বসবে যেটা অনাকাঙ্ক্ষিত। এই জন্য তোমারে বললাম তুমি স্বপ্নটা বইলো না। মানুষের জীবনে যত স্বপ্ন দেখে সব হয় 3 প্রকার। কয় প্রকার? জোরে কোন? আপনাদের আওয়াজে মনে হচ্ছে রাতে বেলা আসার পরে খাওয়ান দাওয়ান করছেন। আচ্ছা, এই তাবারক আছেও। আচ্ছা, যারা জোরে কথা কবে তাদেরকে একটু বাড়ায় দিয়ে বলেন, মানুষ যত স্বপ্ন দেখে কয় প্রকার? 3 প্রকার। আপনাদের আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা, মাশাআল্লাহ। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আব্বা তুমি তোমার ভাইদের কাছেই স্বপ্ন বলছো। এক প্রকার স্বপ্ন আছে, এই স্বপ্ন হয় সারাদিন যা কল্পনা করে রাতের বেলা ইডি দেয়। এক বেচারা দেখবেন ঢাকা গেলে বাসের মধ্যে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি, সায়দাবাদ সায়দাবাদ সায়দাবাদ, মানে হ্যাঁ হাত অটোমেটিক লড়ে আর মুখে দুনিয়ার নাম কইতেছে। সারাদিন কন্ট্রাক্টারি করে রাতে বেলা ঘুমাইতে এসে পরে স্বপ্ন দেখতেছে বাসের মধ্যে আছে, এমন সর শুরু করছে 7-8টারে, সায়দাবাদ সায়দাবাদ যাত্রাবাড়ি আর যাত্রাবাড়ি, দেখে যে সরেতে সরেতে বোরে খাটাতে ফেলাই দিচ্ছে। এমন স্বপ্ন মাঝে মাঝে দেখে কিনা। এটা হচ্ছে এক প্রকার স্বপ্ন, অর্থাৎ সারাদিন যা কল্পনা করে রাতের বেলা দুই দেহে। আরেক প্রকার স্বপ্ন হলো শয়তান আপনাদের দেখাইবে। আপনি ঘুমায় রয়েছেন ইহনো, হঠাৎ করে দেখবেন তাল গাছ রাখা দাঁড়িয়েছেন, হ্যাঁ আমি তাল গাছ রাখাত কি লিগা, একটু পরে দেখবেন আবার পানির নিচে আমায় দিয়েছে। ঘুমের তুইটা কই কি আবল তাবল স্বপ্ন দেখি, এমন স্বপ্ন মাঝে মাঝে দেখি। এটা হচ্ছে এক প্রকার স্বপ্ন, অর্থাৎ সারাদিন যা কল্পনা করে রাতের বেলা দুই দেহে। আরেক প্রকার স্বপ্ন হলো শয়তান আপনাদের দেখাইবে। আপনি ঘুমায় রয়েছেন ইহনো, হঠাৎ করে দেখবেন তাল গাছ রাখা দাঁড়িয়েছেন, হ্যাঁ আমি তাল গাছ রাখাত কি লিগা, একটু পরে দেখবেন আবার পানির নিচে আমায় দিয়েছে। ঘুমের তুইটা কই কি আবল তাবল স্বপ্ন দেখি,
এই 2 নাম্বার স্বপ্ন। 3 প্রকার স্বপ্ন হইল। 3 নাম্বার, একটা স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে, মুমিন বান্দা নেককার মানুষরা দেখে, নবী রাসূলুল্লাহ দেখলে হয় ওহী, আর নেককার মানুষরা দেখলে হয় ইলহাম। এটা হয় আল্লাহর পক্ষ থেকে, বলেন না আল্লাহু আকবার। তো পয়গম্বররা নবী রাসূলুল্লাহ যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন হইল বাস্তব স্বপ্ন। এজন্য তাফসীরে মাযহারিতে আছে, আমরা ঘুম থেকে উঠা আমাদের স্বপ্নগুলো মানুষের কাছে বলবো না। কারণ মানুষের কাছে স্বপ্ন বললে, যার কাছে স্বপ্ন বলছে এ যদি উল্টা পাল্টা ব্যাখ্যা করে, এই জিনিসটাই আপনার জীবনে ঘটে যাবে। এই জন্য স্বপ্ন ঘুম থেকে উঠা যার তার কাছে বলা উচিত না। মনে থাকবো কথাটা। ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলবেন, খারাপ স্বপ্ন দেখলে, উল্টা পাল্টা স্বপ্ন দেখলে হাদিসে আসছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে থুতু দিয়া 3 বার থুতু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে থুতু দিবেন। এতে করে আপনার জীবনের স্বপ্নের বাস্তবায়ন ঘটবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তো পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বলতেছে, আব্বা এই স্বপ্নগুলো তুমি তোমার ভাইয়ের কাছে বললে। কিন্তু উনাকে যে বাবা এত বেশি আদর করে, মহাব্বত করে, অন্য অন্য ভাইদের কাছে ভাল লাগে না। 10 ভাই, 10 সৎ ভাই ভাল লাগে না। আরেকটা তো ছোট বিনিয়ামিন, তো ছোট মানুষ, বুঝে না। বাকি 10 ভাই সংসারের কাজ করে, ক্ষেতের মধ্যে হাল চাষ করে, গরু ছাগল রাখালি করে, সংসারের যাবতীয় কাজ করে। হেরাকালি কয় আমরা এত কষ্ট করি, আব্বা দিয়ে আমরা প্রতি খেয়াল নাই। আর এই ছোট্ট ইউসুফ কোনো কাজও করে না, সংসারে কিছু করে না, আল বানিও তো জানা, ক্ষেত বাসা তো জানা, কিন্তু দেখি বাবা কালি ইউসুফ ইউসুফ করে। একটা সিদ্ধান্ত নেই, ইউসুফরে জিন্নক বাবার কাছ থেকে দূরে সরাই দিব, কারণ সৎ ভাই তো। আমার কথা বুঝতেছেন আপনারা? তো পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফের এই যে বাবার সাথে যে একটা স্বপ্ন কথোপকথন হয়েছে, এটা ওনার ভাইরা কোনো না কোনো ভাবে জেনে ফেলছে। এই জন্য তারা সিদ্ধান্ত নিল, এই আমরা 12 ভাই, 12 ভাইয়ের এর মধ্যে তো দেখি যে বাবার পরে যদি কেউ নবী হয়, এই নবী তো আমার ছোট ভাই ইউসুফ হয়ে যাবে। সুতরাং ইউসুফকে যেভাবেই হোক নবী রাসূল হইতে দেওয়া যাবে না, প্রয়োজনে তারা আমরা হত্যা করে ফেলবো, বলেন না আউযুবিল্লাহ। মনের ক্ষোভটা কোন জায়গা থেকে সৃষ্টি হইতেছে এটা বুঝতেছেন তো? 1 নাম্বার, বাবা হেরে বেশি আদর করে। 2 নাম্বার, ভবিষ্যতে আমরা 12 ভাইয়ের মধ্যে এ নাকি নবী হইব, বাবার পরে নবুয়তের লাড়ি নাকি আমাদের সবচেয়ে ছোট ভাই ইউসুফ পাইব। সুতরাং আমরা এত কাজ করি, এত কিছু করার পরে লাড়ি পাইতো ইউসুফ, এটা আমরা পাইতে দিতাম। তখন তারা সিদ্ধান্ত করলো, ইযা ক্বালা ইউসুফু লা ইযা ক্বালা লা ইউসুফু ইযা ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি দালালিম মুবিন। বলতেছে, আব্বা আমরা সব থেকে বেশি দেখি যে মহব্বত করেন ইউসুফ রে, অথচ আমরা হলাম 10 ভাই, সংসারের সব কাজ করি, আমরা বাদ দিয়া ইউসুফ রে তো মহব্বত করেন। সুতরাং এটা আমরা আব্বা একটা ভুলের মধ্যে আছে, একটা গুমরাহির মধ্যে আছে। যেভাবে হোক বাবারে এখান থেকে ফিরাইতে হইব, বাবার মনোযোগ আমাদের দিকে দিতে হইব। আমাদের সৎ ভাইয়ের প্রতি এত মহব্বত, এটা আমরা ভাল লাগে না। 10 ভাই মিলা, সৎ 10 ভাই মিলা একটা বৈঠকও বসলো, কি করা যায়? একজন কয় এক কাজ কর, উকতুলু ইউসুফা বিতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। বলতেছে আমরা সবাই মিলে সিদ্ধান্ত করে একটা, কি? এক ভাই কয় ইউসুফরে আমরা সবাই মিলা হত্যা করে ফেলবো, বলেন না নাউজুবিল্লাহ। এদের মধ্যে বড় ভাই বলতেছে, আরে না, হত্যা দেশ না, ঝামেলা। বাবার মনোযোগ আমাদের দিকে ফিরানোই তো উদ্দেশ্য। ইউসুফরে হাত পা বাইন্দা আমরা এমন এক জঙ্গলে ফালাই দিয়ে আমো, জঙ্গলে মানুষগুলো তারে উঠায় নিয়ে যাবো, তো বাঘ টাক তারে খায়া ফেলবো, আমাদের পথের কাঁটা সরে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এই ধরনের চক্রান্ত যে করতেছে আমার আল্লাহ দেখে কিনা?
আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না? আলহামদুলিল্লাহ। তখন তারা এই সিদ্ধান্ত করে ফেললো, তখন আপনার বাবার কাছে কিভাবে বলবে, কি করা যায়? তখন সিদ্ধান্ত করলো, ঠিক আছে আমরা তারে মারবো না। 10 ভাই মিলে সিদ্ধান্ত করলো, তারে আমরা বাইল টাইল দিয়ে নিয়া জঙ্গলে নিয়ে যাবো, হাত পা বাইদা একটা পরিত্যক্ত কূপের মধ্যে ফেলে দিব, পরে এখানে মইরা যাক অথবা কেউ উঠায় নিয়ে যাক, এটা যার যার বিষয়, আমাদের পথের কাটা সরে যাবে। সবাই মিলে বাবার কাছে গেছে, যায় বলতেছে, আব্বা আব্বা আমরা তো আপনার ইউসুফরে অনেক আদর করি, আপনি তো জানেন আমরা 12টা ভাই, এর মধ্যে সব থেকে বেশি আপনি ইউসুফরে আদর করেন, এটা দিকে আমার কাছে এত ভালো লাগে, আমরাও ইউসুফরে অনেক আদর করি। এই যে কথাটা বললো, এটা সত্য না মিথ্যা? قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون। পয়গম্বর ইউসুফের 10 ভাই মিলে বাবার কাছে গিয়ে বলল, আব্বা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, আমরা কিন্তু সত্যবাদী মানুষ, আমরা 10 ভাই ইউসুফের প্রতি এত মুহাব্বত, আব্বা আমরা আমাদের মুহাব্বত ভালোবাসার জিনিসটা দেখাইতে পারি না গো আব্বা, আমরা সারাদিন জঙ্গলে থাকি, রাখালগিরি করি, আমাদের মনটা শুধু ইউসুফের প্রতি পড়ে থাকে। আমরা 10 ভাই মিলে সিদ্ধান্ত করলাম আমরা ইউসুফের জন্য আর এত ব্যাকুল হতে পারবো না, আগামী কালকে থেকে ইউসুফরে আমাদের সাথে দিয়া দেন, ইউসুফরে নিয়ে জঙ্গলের মধ্যে আমরা সুন্দর করে খেলাধুলা করব, আমাদের সাথে রাখবো, মহব্বত করব, আদর করব। জানি আপনি আমাদের এই কথাটা বিশ্বাস করবেন না গো আব্বা, এরপরও বলতেছি আগামীকাল ইউসুফকে আমাদের সাথে দিয়া দে। কথা সত্য না মিথ্যা? মুখের মধ্যে এক কথা, দিলের মধ্যে মনে মনে সিদ্ধান্ত করছি কোন রকম কালি বাবার কাছ থেকে নিয়ে আলো, জীবনের মতো শেষ করব। কথা সত্য, মতলব খারাপ। নবী তো, বাবা তো নবী, তাদের মতো এত মাথা মোড়া না। তিনি বুঝতে পারছি, কি রে সারা জীবন দেখলাম না আমার ইউসুফ একটু আদর করতে, আজকে হঠাৎ করে আয় কইতেছে ইউসুফের জন্য নাকি জীবন টিবন একবারে বাইর হয়ে যায়। এত মহব্বত হঠাৎ করে কোথায় থেকে আসলো? মহব্বত বেশি হওয়ার কারণে সন্দেহ জাগতেছে। বাবা এখন তো এরাও সন্তান, ডাইরেক্ট তো কইতে পারে না, কেউ তোমরা কি আমার এই সন্তানের লাগে কোনো কিছু চক্রান্ত করতেছো, এটা তো বলতে পারে না, তারাও তো সন্তান। বাবা একটা কথা বললো, এটা আল্লাহ উঠায় দিচ্ছে, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী কই, তোমরা যে আমার এই সন্তানটারে নিবা, জঙ্গলের মধ্যে তো বাঘের উপদ্রব বড় বেশি, বাঘ বড় বেশি, তোমরা তো তোমাদের কাজে ব্যস্ত থাকবা, আর এই মুহূর্তে যদি আইসা বাঘে আমার এই ছেলেটারে খায়া ফেলে, আমি বড় টেনশনে আছি কিভাবে তোমাদের সাথে দেই। ওই জঙ্গলের মধ্যে আবার বাঘও বেশি ছিল। পয়গম্বর ইয়াকুবের উদ্দেশ্য হলো কোন রকম যদি এদের কাছ থেকে কৌশলে রাইখা দেওয়া যায়, তাহলে আমার পুত্রের জানটা বাঁচলো। কিন্তু তারা তো নাচুর বান্দা, এদিক দিয়ে ইউসুফ নবী ছোট মানুষ তো, জিয়া বুঝাইছে, ভাই তুই হলো আমাদের একমাত্র আদরের ভাই, আমরা জঙ্গলে থাকি আর আমাদের মনটা সব সময় তোর দিকে পুরা থাকে, আমরা জঙ্গলের মধ্যে থাকি, তোর প্রতি মায়া মহব্বত আমাদের এত বেশি, সব সময় খারাপ লাগে। আচ্ছা মহব্বত ঠিক আছে, তুই আমাদের সাথে চল, জঙ্গলের মধ্যে যায়া সুন্দর করে আমাদের সাথে খেলাধুলা করবি, আমাদের সাথে ঘোরাফেরা করবি, নানান ফুল নানান ফল তোমারে দেখামো। এভাবে ছোট মানুষের লোভ লাগাইছে, লোভ। আমার দিকে তাকান, মনোযোগ আছে আপনাদের? ইউসুফ নবীর ভাইজানি কতজন? জোরে কন।
বাবার নাম মাশাআল্লাহ, খেয়াল আছে রাকিব ভাই, মনে রাখেন, কে কে কোন একটু খেয়াল রাখেন, এই কিন্তু প্রশ্ন হইব। আচ্ছা, তো ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ তো ভাইদের সাথে যাওয়ার জন্য পাগল হইছে। এই এখন আশাআশি বন্ধু একটু দেখেন কি হয় সামনে। বাবার মনে তো মন মানে না যে আমার এই সন্তানটাকে কেমনে দেই। 10 ভাই মিলে সিদ্ধান্ত নিল, শোনো আব্বার এমন ভাবে বুঝাইমু আব্বা যেন আমাদের প্রতি সন্দেহ না থাকে। বলে আব্বা, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আব্বারে বলে, আব্বা আমরা 10টা ভাই এত শক্তিশালী, একটা গাছের সাথে 10টা ভাই যদি একটা গাছের দুরা টান দেয় গুড়ির থেকে উফরায় ফেলি, আমরা ইচ্ছা করলে বাঁকড়ে ধরে ফেলি, আমরা এত শক্তিশালী মানুষ থাকা সত্ত্বেও আমাদের চোখের সামনে থেকে আমাদের বাইটারে বাঘে খেয়ে ফেলবে, এটা অসম্ভব হইতে দিব না। আব্বা আপনি নিশ্চিন্তা থাকেন, আপনার সন্তানের কোনো ক্ষতি হবে না। আব্বা আপনি নিশ্চিত থাকেন, কোনো ক্ষতি হবে না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কি 10 ভাইরা সাথে নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা হয়েছে। আল্লাহ পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম পিছনের দিকে তাকায় তাকায় দেখতেছে, একটা মুহূর্তের জন্য সন্তানকে চোখের আড়াল করে না। খাইতে গেলে ইউসুফের সাথে রাখে, ঘুমাইতে গেলে ইউসুফের সাথে রাখে, বেড়াইতে গেলে ইউসুফের সাথে রাখে, বাজারে গেলে ইউসুফের সাথে রাখে। সেই কলিজার টুকরা সন্তানকে 10 ভাইয়ের সাথে জঙ্গলের দিকে দিয়ে দিছে। 10 ভাই নিয়ে যাইতেছে, এক ভাই কাদের মধ্যে উঠাইছে, আরেক ভাই কুলের মধ্যে নিছে, এক ভাই চুমুকায়, আরেক ভাই মাথার চুলগুলো আশ্রয় দেয়, বড় আদর বাবার সামনে দেখাইতেছে। পয়গম্বর ইয়াকুব তাকায় তাকায় সন্তানের দিকে তাকায় রইছে। বাপ মারা এমন হয়, সন্তান যত দূর যায় পিছনের দিকে তাকায় দেখবেন মা বাবা পিছন দিকে তাকায় থাকে। কি বলে ঠিক না বেটি? যাদের আব্বা আম্মা নাই পিছনে তাকায় দেখবে, কেউ থাকবে না, তারা মা থাকতে দেখবে যত দূর যাইব মা আপনার চেহারার দিকে তাকায়। মা মরে গেলে ঘরটা অন্ধকার হয়ে যাবে, পিছনে তাকায় দেখবেন কেউ আপনার জন্য দাঁড়ায়। এই সেই ঘর, এই সেই বিছানা, বুক ভরা সুখ ছিল এখন আছে যাতনা, জালোর মাখা ছিল সারাটি ঘরে, যে নরম হাত ছিল মাতার পড়ে, আজ সে তা কিছু নেই, আছে শুধু স্মৃতি, মা বাবার আদর মাখা হাজার পৃথি। বলতে পারবেন না মা বাবা, ঘর থেকে বের হয়ে গেলে মারে আগে দেখতেন, এখন যাদের মা নাই দরজা ঠিকই আছে, ঘর ঠিকই আছে, বাড়ি ঠিকই আছে, শুধু মারে আর খুঁজে পাবে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের দিকে তাকায় রয়, একটা পলক ফালাই না রে, আমার আদরের ইউসুফ জঙ্গলে চলে যায়। পয়গম্বর ইয়াকুবের সামনে তার ভাইরা, ইউসুফের ভাইরা বাবার কত আদর যত্ন দেখাইতেছে, যে মাত্র দেখে বাবারে আর দেখা যায় না। এমনি করে হঠাৎ করে মাথা থেকে একটা আছাড় মেরে জমিনের মধ্যে ফেলে দেয়। আরেক ভাই যায় লাথি মারতেছে, আরেক ভাই ঘুষি মারে, আরেক ভাই ঘুষি মারে, কিল ঘুষি মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। হঠাৎ করে ইউসুফ চমকায় গেল, বলে ভাই গো ভাই, কেন তোমরা আমার এমন ভাবে মারো বলো না?
আমার কি অপরাধ? তোমরা তো আমার সেই ভাই বাবার কাছে বলছিলাম আমার জন্য নাকি তোমাদের মায়া, আমার জন্য নাকি তোমাদের মহাব্বত লাগে। বাবার সামনে আমারে চুমু দিছ, বাবার সামনে আমারে কত আদর দেখাইলা রে ভাই। হঠাৎ করে কি হইল? তোমরা কেন আমারে মারো? তোমরা কি জানো না আমি ইউসুফের যে মা নাই, ছোটবেলায় যে আমার মা মারা গেছে, তোমরা তো জানো। তোমরা না আমার ভাই, কেন আমারে তোমরা এমন ভাবে মারো? সব থেকে বড় ভাই নাম ইয়াহুদা ওই বড় ভাইয়ের পায়ে ধরে বললেন, ভাই গো, তুমি তো আমার মাঝে সব, আমাদের মাঝে সব থেকে বড় ভাই, তুমি বলো না তাদেরকে তারা যেন আমারে না মারে। মারতে মারতে পয়গম্বর ইউসুফকে উলঙ্গ করে ফেলে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলে, ইউসুফের রক্ত জমিন বেশে যায়। এক ভাই বলে ওরে মাইরা একেবারে মাটির নিচে ফুটে দে, আরেক ভাই বলে না ওরে মারিস না, ওরে হাত পা বেঁধে কূপের মধ্যে ফেলে দে। পয়গম্বর ইউসুফ অসহায় হয়ে গেলেন, বললেন একটু আগে কি দেখলাম, আর আমার ভাইরা আমার সাথে এখন কি করতেছি? দুনিয়ার মানুষ যদি, অপর মানুষ যদি আঘাত করে যতটা কষ্ট লাগে, আপন ভাই যদি, মায়ের পেটের ভাই যদি কথা বলে এর থেকে বেশি কষ্ট লাগে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। পয়গম্বর ইউসুফ তো আশ্চর্য হয়ে গেলেন, একটু আগে আমার ভাইরা কত দরদ দেখায়, আর এখন তারা কি শুরু করছে? আল্লাহ পাক এই সমস্ত কাহিনীগুলো দেখতেছি কিনা বলেন। আল্লাহ বলেন, ফালাম্মা যাহাবু বিহি وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبينهم بأمرهم هذا وهم لا يشعرون। আল্লাহ বলতেছেন, ইউসুফ তোমার সাথে তোমার ভাইয়েরা যে কি করতেছে এটা আমি দেখতেছি। তারা সকলে সিদ্ধান্ত করলো, তার হাত পা বেঁধে এই জঙ্গলের মধ্যে একটা অন্ধকার কূপ ছিল, এই কূপের মধ্যে তারা সবাই মিলে তারে হাত পা বেঁধে উলঙ্গ করে পয়গম্বর ইউসুফকে এই কূপের ভিতরে ফেলে দিল। আল্লাহ কয়, তখন আমি ইউসুফের দিলের মধ্যে ওহী নাজিল করলাম, ইউসুফ তোমার যে সমস্ত ভাইরা তোমার সাথে আজকে দুর্ব্যবহার করতেছে, আমি আল্লাহ তোমাকে এমন একটা জায়গায় পৌঁছাবো, তোমার সে ভাইরা তোমার সামনে ভিক্ষার থালি নিয়ে একদিন দাঁড়ায় তাকে বলবে, ভাই আমাদেরকে সাহায্য করো। সেদিন তুমি দেখবে, যেদিন আমি আল্লাহ তোমাকে এই কূপের দিকে উঠায়া বাদশার সিংহাসনে তোমারে বসায়। বাদশার সিংহাসনে ইউসুফ নবী বসছে। এই ঘটনা পর্যন্ত আপনারা থাকবেন তো আমার সাথে? সবাই বলে নাও, থাকবেন সবাই? পয়গম্বর ইউসুফ যে কেমনে বাদশা হইলো এই কথাটা শোনা পর্যন্ত আপনারা থাকবেন? তার এই 10 ভাইয়েরা যারা মিলে মারতেছে, তারাই যা একদিন ভিক্ষুকের ভিক্ষার থালি নিয়ে দাঁড়ায় থাকবে। যদি বলতে 2 ঘন্টা সময় লেগে থাকবেন, কে কে থাকবেন একটু হাত জাগান তো। নারে তাকবীর, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলিয়ার দিনের মানুষের জোশ আছে। গত 2 বছর আগে কুলিয়ারসর, এইটা কি বলে, বাজার থেকে বাড়ি আমাদের বাজিতপুরে যে মুরসাটা আছে না, না 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 আরেকটু, আর এই গাজীশ্বরের আগে বাজিতপুরের যে মুটটা দিছে কুলিয়ারসর থেকে বরখার সর, বুঝলা যান, এই বরখার সর একটা মাহফিল, এই সূরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী বলতেছিলাম। বলতে বলতে রাত বাজে গেছে 12টা, 12:30। তো এরা বলতেছে হুজুর মাত্র তো ওয়াজ শুরু করছেন। আমি কি মাত্র না, 2 ঘন্টা হয়ে গেছে, আপনারা খেয়াল নাই? 2 ঘন্টা না, আরো যদি 5 ঘন্টা লাগে এই সূরা শেষ না করে এনতে চাইতেন না। ঘটনার অত্যন্ত কঠিন হইব, অপেক্ষা করে। পয়গম্বর ইউসুফকে এই কূপের মধ্যে ফেলছে, ফেলা। আচ্ছা, পয়গম্বর ইউসুফের সাথে যে দুর্ব্যবহার করতেছে এটা আল্লাহ দেখতেছে না? পয়গম্বর ইউসুফকে যখন ছিল
ইয়াকুব নবী ছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিমের দুই সন্তান, একজনের নাম ইসমাইল আর একজনের নাম ইসহাক। ইসহাকের ঘরের সন্তান হলো হযরত ইয়াকুব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এখন একটু না বললে আপনারা বুঝবেন না। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্দাদা ছিল, তো একটু না বললে আপনারা সামনের কথা বুঝতেন না। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফেলছিল কিনা? উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলছিল। আল্লাহ তাআলা জান্নাতের একটা কাপড়ের টুকরা দিয়া জিবরাইল আমিনকে পাঠাইছেন, আমার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে পড়ায়া দাও, যাতে করে আমার পয়গম্বরের লজ্জা শরম মানুষের সামনে প্রকাশ না হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের একটা কাপড়ের টুকরাই না পয়গম্বর ইব্রাহিমকে পড়ায়া দিয়েছিল। আল্লাহু আকবার। এই কাপড়টা ওয়ারিস সূত্রে উনি ইন্তিকালের আগে ইসহাক নবীরে দিয়ে গেছিল, তুমি এক কাজ করো, আমারে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে কাপড়টা দিছিল, এই কাপড়টা তোমারে দিয়ে গেলাম। এই কাপড়ের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? তাফসীরে কিতাবের মধ্যে আছে। আমার দিকে তাকান, এই যে একটা টিস্যু আছে না, এই যে একটু বড় করলাম না, আবার এই যে ছোট করলাম। তো পয়গম্বর ইব্রাহিমকে জান্নাতে যে পোশাকটা পরাইছিল, এইখানে কথা বলবো কেমনে? এই একবারে কোনো কথা হবে না ভাই, এখানে ওখানে সাউন্ড এখানে আসতেছে, ভাইয়া কথা বলবো না। এতগুলো মানুষ মনোযোগ সহ কথা শুনতেছে, এরা কথা বললে তো কথা বলতে কষ্ট হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাক নবীকে দিলেন। ইসহাক নবী ওনার সন্তান ইয়াকুব নবীরে দিলেন। ইয়াকুব নবী ওনার 12 সন্তানের মধ্যে ওই যে স্বপ্ন দেখছিল, তখন ইয়াকুব নবী টের পাইছে, আমার পরে যদি আমার সন্তানদের মধ্যে কেউ নবী হয় তাহলে ইউসুফই নবী হইব। এই জান্নাতি কাপড়টা ইউসুফের গলার মধ্যে ঝুলায় রাখছিল। জোরে বলেন, জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ও জিবরাইল, ইউসুফ যখন কূপের মধ্যে আছে উলঙ্গ অবস্থায়, তার গলার মধ্যে যে কাপড়ের টুকরা আছে, ইদা আস্তে আস্তে করে টান দিবা, যত টান দিবা তত বড় হইব, যত টান দিবা তত বড় হইব, যত টান দিবা তত বড় হইব। এটা বড় কইরা আমার নবী ইউসুফরে পড়ায়া দাও। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কাপড় পরায়া দিল। 10 ভাই বাবার কাছে বলছিল, আব্বা আপনার ইউসুফের কোনো ক্ষতি হবে না। এখন বাবার কাছে কি বলবো? 10 ভাই মিলে সিদ্ধান্ত করতেছে, কয় কি, এক কাজ কর, একটা বকরি জবাই কর। বকরি জবাই করে ইউসুফের জামার মধ্যে ওই যে উলঙ্গ করে কূপের মধ্যে ফেললো, ইউসুফের জামার মধ্যে রক্তগুলো মাখায়া দে। বাবার কাছে যায় বলবো, আব্বা আপনি যে বলছিলেন বাঘে খেয়ে ফেলছে, সত্যি সত্যি বাঘে খেয়ে ফেলছে। সত্য না মিথ্যা? যারা মিথ্যা কথা কয় এরা কিন্তু নাটক ফারে বালা। আল্লাহর কোরআনে কইতাছে 10 ভাই রাতের বেলা গেছে, কেমনে? ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল। এই 10 ভাই আপনি রাতের বেলা যখন গেছে, ওয়াজাউ আবাহুম ইশা আইয়াবকুম, কানতে কানতে একেবারে মরে যাওয়ার অবস্থা। কি হয়েছে রে বাপ? আপনি আদরের প্রতি ইউসুফে বাগে গেলেছে। 10 ভাই খারেয়া কান্নার কারণে কথাই কইতে পারে না, এমন একটা ভাব দোষ। অথচ কি বাগে খাইছে না হেরা মারছে? এই কয় 10 ভাই মিলা বাবারে প্রমাণ করতে চাইতেছে, আব্বা দেখেন আপনার সন্তান, আদরের সন্তান ইউসুফরে তো আমরা আদর করে নিছিলাম জঙ্গল ঠিকই, কিন্তু আমরা যখন সবাই যার যার কাজে ব্যস্ত, হঠাৎ করে পিছনে আইসা একটা বাঘ ইউসুফরে কামড়ায় খেয়ে ফেলছে। আমরা তো আব্বা আটকায় রাখতে পারলাম না, দেখেন কিছু আনতে পারছি না, আমরা সান্ত্বনার লাগি ইউসুফের কাপড়টা নিয়েছি। ইউসুফের কাপড়ের মধ্যে একটা বকরি জবাই করে রক্ত, কৃত্রিম রক্ত মাখায়া আব্বারে সান্ত্বনা দিবার লেগে লইছি। আব্বার সামনে যখন জামাটা তুলে ধরছে,
নবী রাসূলদের জ্ঞান পৃথিবীর সবথেকে বেশি থাকে। আল্লাহু আকবার। নবী রাসূলরা আমাদের মতন ফসা গান্দা জ্ঞান লয়ে ঘুরে না। বাবার সামনে যখন জামাটা উঠায়া ধরছে, দেখে যে জামার কোনো দিক দিয়ে চিরা ফাড়া নাই, টিস্যুটা তো চিরা ফাড়া আছে, কি কর, কিন্তু জামার মধ্যে কোনো চিরা ফাড়া নাই। বাঘে যদি একটা মানুষের খামসায় খায়লা, জামাকে আস্থা থাকবো না চিরা থাকবো? পয়গম্বর ইয়াকুব যখন জামার দিকে তাকায় দেখছে জামার কোনো চিরা নাই, নবী ইয়াকুবের মনের মধ্যে একটা মূর্ছা দিছে, আরে কাজ তো সারছে, অন্য একটা নাটকে না সাজাইছে। বুঝে ফেলছে যে আবার ইউসুফকে তোমরা বিপদে ফেলায় আসছো। বাঘ যদি খাইতো ইউসুফের জামা ছিঁড়া তারপরে ইউসুফকে খাইতো। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য সন্তানদেরকে কিছুই বলতে পারে না, তারাও তো পয়গম্বর ইয়াকুবের সন্তান। শুধু এতটুকু বলল, কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা যা বলছো এগুলো সত্য নয়, তোমাদের মন এগুলো সাজায় নাটক সাজায় আমার কাছে আনছো, তবে আমার কাছে কোনো প্রমাণ নাই। শোনো, তোমরা যে নাটক সাজায় আনছো তোমাদের মোকাবেলা আমি কিছুই করতে পারবো না, তবে একটা জিনিস করতে পারবো, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আয় সন্তানরা, তোমরা আমার ইউসুফকে কোন জায়গায় রেখে আসছো আমি জানি না, কোন মুসিবতের মধ্যে ফেলে আসছো আমি জানি না, তবে তোমরা যা ঘটনা সাজাইছো আমি সব কিছুর উপর ধৈর্য ধরলাম। আমাকে একমাত্র সাহায্য করার একজন আছে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? তোমরা যে কি নাটক সাজাইছো আমি জানি না, তবে আমি ধৈর্য ধরলাম, আল্লাহ আমরা সহযোগিতা করে। আমরা যখন মুসিবতে পড়ি আমাদেরকে সহযোগিতা করে কে? আমরা যখন বিপদে পড়ি সহযোগিতা করে কে? পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম যে সন্তানটারে ছাড়া একটা অক্ত যায় না, একটু সময় পার হয় না, আজকে সে সন্তানটা কাছে নাই, উনি কান্না শুরু করছেন, নামাজে পড়ে কান্না করে, ঘুমাইতে গেলে কান্না করে। পয়গম্বর ইউসুফের জন্য বুকটা একেবারে খালি হয়ে গেছে। বাবার যে সন্তানটা সবচেয়ে বেশি আদরের, এ যদি 2-3 দিন নানির বাড়ির বিষে থাকে, বাপের সহ্য হয় না, তাড়াতাড়ি আমার পুত্র আমার বাড়ি তুলিয়া, আমার ফুচ্চা আমার বাড়িটা পুরোটা খালি হবে। কি বলেন, কথা বাস্তব না? সেই ফুটটারে আজকা থইয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম খুপের মধ্যে আছেন, বাবা এদিকে আছেন। বাবা কান্না করতে করতে আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে, চোখের মণিগুলো আস্তে আস্তে সাদা হয়ে যেতেছে। শুইতে গেলে কান্না করেন, খাইতে গেলে কান্না করেন, ঘুমাইতে গেলে কান্না করেন, রাস্তাঘাটে হাঁটতে গেলে কান্না করেন, যে কোনো জায়গায় যায় ইউসুফ ইউসুফ করে কান্না করেন। 10 ভাই মিলা কয়, হারে বাপ দিদি ইউসুফের জন্য একবারে জীবনটা শেষ করে লাইব। আল্লাহর খেলা, দুনিয়ার মানুষ বোঝা বড় কঠিন। ইউসুফ নবী এখন কই আছে? ও কথা কয় না, খুপের মধ্যে না। ইউসুফ নবীর আব্বার নাম জানি কি? কয় ভাই? বলছিলাম না যে আগের কথাগুলো পরে কাজে লাগবো, আরো সামনে কাজে লাগবে, খেয়াল করে শুনতে থাক। তো 10 ভাই মিলা এখন চিন্তা করতেছে, এই এক কাজ কর, বাবারও তো একটা বুঝ দিলাম, আগামীকাল সকালে খুপের মধ্যে যায় দেখমু ইউসুফ কি আছে নাকি মইরা টইরা গেছে, গাড়িটা যা দেখ না। 10 ভাই পরের দিন গেছে, যায় খুপের মধ্যে সুখিদা দেহে নাই, ইউসুফ তো নাই রে। ইউসুফ কই গেল? আল্লাহর কি কুদরত, এই একবারে পরিত্যক্ত জঙ্গলের পাশ দিয়া উনি যে শহরে থাকতো, কেনান শহর, এই কেনান শহর থেকে একটা বাণিজ্যিক কাফেলা মিশরে যাইব ব্যবসায়িক উদ্দেশ্যে। হঠাৎ করে পানির প্রয়োজন হয়েছে। এই একজন কইতেছে, এই যে একটা কূপ আছে এর পাশে আমরা তাবু গাইরা এখান থেকে পানি উঠায়া আমরা বিশ্রাম করে তারপরে এখান থেকে রওনা দিব। সবাই মিলে একটা তাবু গাড়ছে, তাবু গাড়ার পরে একজনে একটা বালতি দিয়া এই কূপের মধ্যে ফেলাইছে পানি আনার জন্য। কূপের মধ্যে তো পানি নাই, যা আছে ময়লা পানি। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আমাদেরকে জানায় দিচ্ছেন, শোনো, একটা বণিক কাফেলা তারা ব্যবসার উদ্দেশ্যে মিশর যাইব। তাবু গাইরা যখন পানি আনার লাগে বালতি নিচে ফেলাইছে, পয়গম্বর ইউসুফকে একটা সুবর্ণ সুযোগ আছে, বালতির মধ্যে ধরে ফেলছে, সুন্দর করে বালতি ধরছে, লোকটা উপরের দিকে টানতেছে,
আর তিনি উপরের দিকে উঠতেছে। আশ্চর্যের বিষয় হলো বালতি যত উপরে ওঠে অন্ধকার খুব তত আলোকিত হয়, যত উপরে ওঠে তত আলোকিত হয়, যত উপরে ওঠে তত আলোকিত হয়। কারণ হলো পয়গম্বর ইউসুফকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে, গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন। পয়গম্বর ইউসুফের সুন্দরে খুবের অন্ধকার খুব আল্লাহর নূরের আলোকিত হয়ে গেছে। বালতি যখন পানি লাগে উড়াইতে চাইতেছে, বালতি উড়ায় দেহে পানি নাই, সুন্দর একটা বাচ্চা বালতির মধ্যে উঠে আইছে। আল্লাহু আকবার কইতেন না? লোকটা একটা শিক্ষার মারছে, ফাললাম পানি আনবার লাগি মানুষ কইতে এলো ফুফের ভিতরতে। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام। লোকটা চিৎকার মারে, এই তোমরা কে, কোথায় আছো, তাড়াতাড়ি আসো। বালতি ফালাইছিলাম পানি আনার লাগি, এত সুন্দর বাচ্চা, আল্লাহু আকবার, জীবনে এত সুন্দর বাচ্চা দেখি নাই। আল্লাহ কই সুন্দর বাচ্চা দেখবি কেমনে, আমি আল্লাহ এর থেকে সুন্দর বাচ্চা বানাই নাই। এমনি ওই দেশে আবার মানুষ বেচা কিনার একটা রেওয়াজ ছিল, গোলাম বেচা কিনার একটা। এমনি একটা লোক একটাছে এক কাজ করলে বাচ্চাটা যত সুন্দর, এটা যদি গোলাম বানায় বাজারে বেচতাম পারি তাহলে অনেক দামে বেচন যাইব। তাড়াতাড়ি এক কাজ করে বস্তার ভিতরে বইরাটা লুকায় না। সবাই মিলা ইউসুফ নবীর বস্তার ভিতরে নিয়ে লুকায়া একবারে তাবুর ভিতরে থুয়া দিছে। এদিকে 10 ভাইয়া খুঁজতেছে ইউসুফ কই, ইউসুফ কই। এরার ভিতরে তো ডর, না জানি খুবই তুইতে যায় আব্বার কাছে আবার সব করে দে। সুরের মধ্যে আরে কথা কন না, সুরের মন। আপনাদের কষ্ট হইতেছে না তো? এদিকে শেষ করব, এই কাহিনীটা শেষ করব। এক কাজ করে আজকে এখানে রাইখা যায়, আবার কয়েকদিন পরে আবার একটা মাহফিল দিয়ে নিস ইনশাল্লাহ, ওখানে এসে শেষ করবো। রাকিব ভাই কয়েকদিন আগে দাওয়াত দিয়েছিল, রোল আমিন ভাই, রাকিব ভাই উত্তরপাড়া মাহফিল হয়েছিল। আমি তো আমার মমের সিং মাহফিল আসছিল, আমি আয়া আধা ঘন্টা বয়ান করে গেছি। আমি গিয়ে শুনছি যে আমার কি পরিমাণ বহা যায় বক্সে বললে দিতে পারে। আমি কই না, এই বহাটা আসলে মহব্বতের। কি বলেন আসলে আমি সময় দিতে পারি না, ওই সময় মমিন সিং নান্দাইল মাহফিল ছিল, এই জন্য তাড়াতাড়ি কইরা 40-50 মিনিট বয়ান করে চলে গেছি। সমস্যা নেই, আজকে অন্য কোনো যাওয়ার চিন্তা নাই ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ ততক্ষণ চলবে, বলেন ইনশাআল্লাহ। তো এরা সবাই মিলে চিন্তা করতেছে ইউসুফ কই, আবার নিয়ে আব্বার কাছে যায় কয়ে ফেলছে। খুঁজতে 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 যায় ওই ব্যবসায়িক দলের কাছে পাইছে। পাওয়ার পরে ইউসুফ নবীর ভাইয়েরা বলতেছে, ও ব্যবসায়িক দলেরা তোমরা কই যাইবা? কই মিশরে যাব ব্যবসার উদ্দেশ্যে। তোমরা এক কাজ করো, এই যে ছোট্ট বাচ্চাটা আছে না, এটা আমরা একটা গোলাম, এটা আমরা তোমার কাছে বিক্রি করে ফেলবো। তোমরা যদি কেউ কিনার তাও আমরা কয়েকটা টাকা দিলাম, আমরা তোমার কাছে বেচে জায়গা, তোমরা নিয়ে মিশর বাজারে তারা বেচে লাগে। নাটক নতুন না পুরান? আরে কথা কোন না, নতুন একটা নাটক সাজাইছে। বাইরে কি বানাইলো? গোলাম। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম কথাটা শুনা দিলের মধ্যে বড় কষ্ট লাগছে। আহারে আমার ভাইরা কই নিজেরে নিয়ে গেল। আজকে হিংসা বিদ্বেষের কারণে ভাই ভাইয়ের পরিচয় দেয় না, বড় লোক হয়ে গেলে গরিব ভাইয়ের পরিচয় দেয় না, বড় লোক হয়ে গেলে গরিব ভাইয়ের পরিচয় দিলে প্রেস্টিজে লাগবে বলে এটা আমার ভাই না। নিজের স্বার্থের জন্য এক বাবার সন্তান ছোট ভাইটারে গোলাম বানায় ফেললো। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, এর মধ্যে ইউসুফ একজন সন্তান। ভাইদের মুখ থেকে যখন আল্লাহ পয়গম্বর ইউসুফ গোলামের কথাটা শুনলো, শোনা মাত্র জ্বর জ্বর করে কান্না শুরু করে দিল। আবার ভাইয়েরা কতটা নিচে নামলে পড়ে, আমার মতো একটা ভাইরে এরা গোলাম বানায় ফেলছে। কয় কত দে বেচা কিনা করবা? সুরের টেহা, সুরের জিনিস যত দাও তত তাড়াতাড়ি দেলাও হয়ে যায়। কি কন 10,000 টাকার মোবাইল, 10,000 টাকা বেচতে পারবো? মেকারের কাছে যায় কব তাড়াতাড়ি দাও,
কত 7,000 টাকা চুরির মোবাইল এত টাকা দেয়, এক কাজ করো যত মন যত দো তাড়াতাড়ি দো। এরা তো সুর। এর ভাইয়ের কাছে বলতেছে, ওই বণিক দলের কাছে বলতেছে তোমরা এক কাজ করো, তোমরা যত পারো তাড়াতাড়ি আমরা দাও, আর ইদারে এক কাজ করো বানবার সময় কিন্তু টাক করে বাইন্দো, এটা একটা অভ্যাস খারাপ করে ফালায় ফালায় থাকা। উদ্দেশ্য হইলো বান্দার সময় যদি টাইট করে বান্ধে ছুটতে যেন আব্বার কাছে না যাইতে পারে, বুঝছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াশারাউহু বিসাবারিন বাকসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ যাহিদিন। অল্প মূল্যে ওই বণিক দলের কাছে তারা বেচা কিনা করে ফেলে। বেচা কিনা করার পরে তো মাত্র কয়েক দিরহাম, তাফসীরের কিতাবের মাঝে আছে 40 দিরহামে একটা মানুষকে বেচে ফেলছে। তারাও তো খুশি, 40 দিরহামে এত সুন্দর বাচ্চা কিনতে পারছি, কোনরকম যদি মিশরের বাজারে নিতাম পারি এই বাচ্চাটার দাম কমপক্ষে 1000 দিরহাম হইব, কি একটা ব্যবসা হইব। এই চিন্তা করে হাত পা ইচ্ছা মতো টাইট করে বান দিয়া কয় চলো তোমারে নিয়ে আমরা নিয়ে যাবো। যে লোকটা বান দিছে এর নাম হলো মালিক। নাম কি বলেন? আপনারা বাড়ির আশপাশে মালিক নাই আছে? এখানে কেউ আছে না আব্দুল মালিক? আচ্ছা, এই মালিক না কিন্তু আবার ওই মালিক, মনে রাখেন। এই মালিক সাহেব কি করছে? টাইট করে বান দিয়া যাইতেছেন, যখন ঘোড়ার মধ্যে উঠাইছেন কানান শহর থেকে মিশরের দিকে নিয়ে যাইতেছেন, ইউসুফ নবী কয় আমরা তো আপনারা বাজারে বিক্রি করবেন, আপনাদের কাছে ছোট্ট একটা আবদার, এই যে আমি চলে যাইতেছি আর তো কোনোদিন কানান শহরে আসতে পারবো না, আর তো আমি আমার আব্বার কাছে যাইতে পারবো না, আমার ছোটবেলায় আমার আম্মা মারা গেছে, এই যে কবরস্থানটা এখানে আমার আম্মা আছে, আমার একটু সুযোগ দাও, আমি আমার আম্মার কবরটা জিয়ারত করে চিরদিনের জন্য আমি এখান থেকে চলে যাব, একটু সময়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাত পা খুলে দিয়েছে, মায়ের কবরের কাছে যায় কান্না করছে, আম্মা ছোটবেলায় তো আমাদেরকে রেখে মারা গেছে, আমি আর আমার ছোট ভাই বিনিয়ামিন কত কষ্টে বড় হয়েছে, আমার সৎ মারা আছে, তোমরা তো নাই। বাবা কোনোদিন মায়ের শূন্যতা বুঝতে দেয় নাই, বাবা কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয় নাই, কিন্তু আমার সৎ ভাইদের কাছে আমাদের আদরটা ভালো লাগে নাই, হাত পা বাইদা কূপের মধ্যে ফেলছে, বাবার কাছ থেকে দূরে সরাইছে। শুধু এখানেই শেষ নয়, আমি মরছি না এই জন্য আমার গোলাম বানায় বিক্রি করে ফেলছে। আম্মা আমি আমার গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন হয়তোবা এই শহরে আর আসবো না। আম্মা আপনার জন্য দোয়া করি, আপনার কবর যেন আল্লাহ জান্নাতের বাগান। ছোট্ট ইউসুফ কান্না করে চলে গেল, হাত পা বাইদা আবার উঠের মধ্যে উঠাইছে, নিয়ে যাইতেছে মিশর শহরে। আপনারা মনে মনে বুঝতে পারেন, বলতে পারেন সারা জীবন ইউসুফ জুলাইকার কাহিনী শুনলাম, এতক্ষণ কালে ইউসুফের কথা বল, জুলাইকা কই আইবো? এর মানে আপনারা ইউসুফ জুলাইকার কাহিনী মুরব্বীরা যারা আগে কোনো সময় শুনছিলেন, আর ফুলাফান যারা আছে এরা নাটক দেখছে মোবাইলে দেখে দেখে ইউসুফ জুলাইকার কাহিনী। কয়েক বছর আগে শুনলাম, আমি যখন কুলিয়ারসর, তারপর আপনার ওই নদীর এই পাশে ওরওয়াইল একটা গ্রামে বয়ান করছিলাম, তখন এক লোকে কয় হুজুর আপনি তো অর্ধেক করে এই অর্ধেক তো ইউসুফ জুলাইকার কাহিনী করে চলে গেছেন, চিন্তা করলাম এটা যতক্ষণ না শেষ করতে তো ভালো লাগে না, বাকি অর্ধেক নাটক দিকে উন্নালিছে। এগুলো কিন্তু আবার নাটক আছে, সাবধান এগুলো দেখবেন না। নাটক এই কোরআনের যে কাহিনী এটা নাটক বানাইছে, এগুলো দেখা কোনো সময় জায়েজ নয়, এগুলো হারাম। যদিও তারা আমাদের নবী রাসূলদের কাহিনী এগুলো দিয়ে নাটক বানায়, কিন্তু এটা এমন যে মধু মধু বইলা বইলা বিষ পান করায় দেয়, বলেন না নাউজুবিল্লাহ। নাটকের মধ্যে যে ইউসুফ দেখে এদিকে আসলে ইউসুফ, কথা কন না কেন? নাটকের মধ্যে যে জুলাইকা দেয় এদিকে আসলে জুলাইকা, এটা তো জুলাইকা না, এই জন্য এগুলো দেখা যাবে না। তো ওই দিক দিয়ে এখন আসেন জুলাইকার কথা। জুলাইকা এক বাদশার মেয়ে আছেন। এই জুলাইকা বিবাহের বয়স হয়েছে এমন সময় হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে 33 বছরের একটা যুবক, ইউসুফ নবী, উনার যে চেহারা হবে 33 বছর, এই বয়সের একটা যুবক জুলাইকার দরজার সামনে এসে সুন্দর করে দাঁড়ায় রয়েছে। জুলাইকা ওই ইউসুফের দীক্ষা একবারে এমন পাগল হয়েছে,
ঘুমের তুইটা কই রাইতে বেলা কি দেখলাম খাইতে গেল চেহারার মধ্যে চোখের মধ্যে এই রাত্রে বেলা স্বপ্নের পুরুষ বাসে, ঘুমাইতে গেল বাসে, পরের দিন আবার একই স্বপ্ন দেখছে, দেখার পরে তো আগের থেকে আরো পাগল হয়েছে, পরের দিন আবার দেখছে আরো পাগল হয়েছে। তৃতীয় দিন বলে, ও যুবক, তুমি এত সুন্দর চেহারা নিয়ে আমার কাছে আসো, বলো না তোমার ঠিকানা কোথায় পাবো? তখন ওই যুবক বলতেছে, মিশরের অর্থমন্ত্রীর চেয়ারে গেলে আমারে পাইবা। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ কালকে কইেন। এই রাকিব ভাই কি সুবহানাল্লাহ কোয়ার না কোয়ার নিয়ত নিয়ে বসে নাকি? আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের মনে কষ্ট হইতেছে, আপনারা কষ্ট হলে কিন্তু আমি ছেড়ে দিব। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সম্মান কিভাবে বাড়াবে দেখেন। ওনার ভাইয়েরা কিন্তু ওনারে সুন্দর করে গোলাম বানায় বিক্রি করছে, এটা খেয়াল রাখেন এই কথাটা। ওনারে মিশরের বাজারে নিয়ে গেছে গোলাম বানায় বিক্রি করবে। এদিক দিয়ে জুলাইকা স্বপ্ন দেখছে অর্থমন্ত্রী ছেড়ে গেলে নাকি কোন সুন্দর পুরুষ পাওয়া যাবে। হঠাৎ করে অর্থমন্ত্রীর কাছ থেকে একটা প্রস্তাব আইছে, বিয়ের প্রস্তাব। জুলাইকার আব্বাও আপনার বড় বাদশা ছিলেন। অর্থমন্ত্রীর কাছ থেকে যখন প্রস্তাব আইছে, ওনার কানের মধ্যে জানাইছে অর্থমন্ত্রী ছেড়ে গেলে নাকি আমি এই পুরুষরে পামু। সুতরাং আর জিজ্ঞাসা না কইরা বাবার প্রস্তাবে রাজি হইয়া একেবারে বিয়ে শাদী হইয়া যখন বাসর রাত্রে গেছে, যায় দেখে স্বপ্নে যারা দেখছে তো ইড্ডা নাই, অন্যটা। আরে মাথার মধ্যে চুল নাই, টাকলা। বলতেছে তুমি কে? কই আমি হলাম অর্থমন্ত্রী। কোনা আমি যারে দিকে বিয়ে বইছি হে তো হে না। এখন তো আশ্চর্য, বিয়ে শাদী হয়ে গেছে, এখন ছাড়বো কেমনে? এটা ইজ্জতের ব্যাপার স্যাপার আছে। ওই দিক দিয়া মিশরের বাজারে মালিক যে লোকটা নাকি ইউসুফ নবীরে কিনে আনছে, মিশরের বাজারে উঠানোর পরে এলান করছে, আমার কাছে একটা সুন্দর সুশ্রী সুন্দর বাচ্চা আছে, কে কার থেকে বাড়ায়া নিয়ে কিনতে পারবা? তোমরা এক কাজ করো, তাকে কিনে নিয়ে যাও। মিশরের বাজারে তারে যে দেখে এই কিনার লাগি পাগল হয়, যে দেখে এই পাগল হয়, উনি দেখে কিরে দিনে দিনে তো তার চাহিদা খালি বাড়তেছে। সুতরাং এত অল্প মূল্যে বিক্রি না করে আর একটু রাহি দিহি তার মূল্যটা কত হয়। একজনে 100 দিরহাম, না যাও। আরেকজনকে 500 দিরহাম, না হইতো না। এদিক দিয়া ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইরা ওনারে বিক্রি করলো কয় দিরহামে? 40 দিরহাম। আর ওনার মূল্য মিশর বাজারে হইছে কত? কয়েক হাজার দিরহাম। বিক্রি করে না। জুলাইকা বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে মিশর বাজারে আসছিল। হঠাৎ করে জুলাইকার নজর পড়ছে ওই বাচ্চার দিকে। তাকায়া দেখে 33 বছরের যুবকের চেহারা তো এই বাচ্চার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার। জুলাইকার মনে বাড়ি মারছে, কিরে কারণটা কি? জামাইরা যায় কইছে, দাম যত হয় অত দিয়ে আমারে কিনে দিতি। অর্থমন্ত্রী ছড়াইলাম একবার। যত বড় 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 লোকের বিটটেন আছে এরা কিন্তু এর কাছে কিন্তু জামাইরা একবারে বিলাইয়ের মতো থাকে, জানেন নি আপনারা? থাক তো হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাজারে অর্থমন্ত্রী আইছে। এই বাচ্চার দাম কত? বাচ্চার দাম দিতে হইব। অনেকে তো অনেক দাম করছে, তবে এখন শেষমেশ একটা দাম কইরা লাই দিল। এই বাচ্চারে ফালার এক পাল্লায় রাখতে হবে, আরেক পাল্লায় পুরোটা স্বর্ণ দিতে হইব। বাচ্চার যে পরিমাণ সেই পরিমাণ স্বর্ণ দিতে হইব। এক ফালা স্বর্ণ রাখার পরে আবার বাচ্চারে ফালা তুলে দিব, আরেক ফালার সম পরিমাণ রূপা দিতে হইব, আবার রাখতে হইব। এভাবে কয়েক দাফে দিলে পরে বাচ্চা বিক্রি করবে। জুলাইকা এর থেকে যদি আরো বেশি কিছু লাগে দেওয়া হলো কিনে নিব। ইউসুফ আলী